তো আমরা সলভ করছিলাম WBJEE 2026 এর জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এসেছিল, অর্থাৎ 2025 সালের যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো এসেছিল সেই প্রবলেমগুলোকে। তো ফার্স্ট ভিডিও আমরা আপলোড করে দিয়েছি, যেখানে 1 থেকে 5 অবধি প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকেকার এই ভিডিওতে আমরা সলভ করব পরের 6 থেকে 10 অবধি 5টা প্রবলেম। সো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। খুব সুন্দরভাবে শেখাবো এবং শর্টকাট ওয়েতে শেখাবো। তো এটা হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে, দ্য সেট অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন। এই যে ফাংশনটা দেওয়া আছে f of x equal to x minus box x, তো x minus box x এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা ডিসকন্টিনিউটির সেটটা বার করতে হবে, যেখানে x গুলো নেব আমরা রিয়েল নাম্বার থেকে। তো প্রবলেমটা সলভ করার আগে আমাকে অবশ্যই জানতে হবে এই যে বক্স x আছে, এই বক্স x বলতে আমরা কি বুঝি। তোমরা কি কেউ বলতে পারবে বক্স x বলতে আমরা কি বুঝি? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও তো আমাকে। তো দেখো, বক্স x বলতে আমরা বুঝি গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দ্যান x। বোঝা গেছে? গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দ্যান x। যেমন যদি আমাকে বলে যে বক্স 1.5, এটার মান কত? ঠিক আছে, তো গ্রেটেস্ট ইন্টিজার কিন্তু 1.5 এর থেকে বড় হবে না, তাহলে এর মান হয়ে যাবে তোমার 1। 1.5 এর থেকে ছোট এরকম ইন্টিজার কি আছে? 1 আছে, যে আবার তার থেকে ছোট সবার থেকে বড়, তাই তো? তো ভ্যালু হলো এটা। সো বক্স x এর মান তাহলে কি হলো? গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দ্যান x। তার মানে তোমরা বুঝতে পারছো, যদি x টা যদি নেওয়া হয় ধরো n - 1, n, এই রেঞ্জের মধ্যে যদি নিই x কে, কি না n - 1 থেকে n এর মধ্যে যদি x থাকে, তাহলে বক্স x এর ভ্যালু কত হবে বলো তো? বক্স x এর ভ্যালু হবে n - 1, তাই তো? কারণ x এর ভ্যালু দেখো n এর থেকে ছোট, n - 1 থেকে n এর মধ্যে আছে, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কি আছে? n এর থেকে ছোট, এরকম গ্রেটেস্ট ইন্টিজার হলো n - 1। সো বক্স x এর ভ্যালু হবে n - 1। আবার এই বক্স x এর ভ্যালু যখন x টা থাকবে তোমার n, n + 1 এর মধ্যে, তখন গ্রেটেস্ট ইন্টিজার কি হবে? n + 1 আছে এখানে, মানে n + 1 এর থেকে ছোট এরকম গ্রেটেস্ট ইন্টিজার কি আছে? n। বোঝা গেছে? তো এই দুটো হলো বক্স x এর আমি ডেফিনিশন লিখলাম। এবার তোমাকে বার করতে হবে এই যে ফাংশনটা দেওয়া আছে, তো এই ফাংশনটা কোথায় ডিসকন্টিনিউটি, কোথায় ডিসকন্টিনিউয়াস। তো আমি ধরে নিই যে ন্যাচারাল নাম্বার আমি চেক করে দেখি, ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারের যে কোনো একটা পয়েন্ট নিলাম আমি n। সো আমাকে n পয়েন্টে চেক করতে হবে এটা ডিফারেন্সিয়েবল হবে কিনা, সরি কন্টিনিউটি হবে কিনা, তাই তো? তো কন্টিনিউটি হওয়ার ডেফিনিশন কি ছিল তোমরা জানো, যে কন্টিনিউটি হতে গেলে লিমিট বার করতে হবে আমাকে, যে লিমিট x টেন্ডস টু n মাইনাস আর লিমিট x টেন্ডস টু n প্লাস, এই দুটো জায়গাতে যদি লিমিটটা যদি একই আসে তাহলে এটাকে বলা হয় কন্টিনিউয়াস। তোমরা জানো, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু, এরা তিনজনের যদি সেম হয় তাহলে ফাংশনটা কি হয়? কন্টিনিউয়াস হয়। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করছি, অর্থাৎ লিমিট x টেন্ডস টু n মাইনাস f of x, আর f of x বলতে এখানে হলো x minus box x, তাই তো? তো n মাইনাস বলতে কি বোঝায়? n এর থেকে ছোট। x টেন্ডস টু n মাইনাস বলতে কি বোঝায়? না x টা n এর থেকে ছোট। তাহলে n এর থেকে যখন ছোট হয় তখন বক্স x এর মান কত হয়? n - 1 হয়। তোমরা এখনই শিখলে, তাই তো? আর তাহলে তুমি এই লিমিটটা কত পেয়ে যাবে? লিমিট x টেন্ডস টু n, x এর মান আমি কত নিয়েছি? n minus 1। বক্স x এর জায়গায় নিলাম n - 1, এটা তো নরমাল x আছে, তো x এর জায়গায় আমি n বসালাম। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে কত? n ক্যান্সেল হয়ে যাবে, তো এর লিমিট হয়ে যাবে 1। এর লিমিট হলো 1। তো লেফট হ্যান্ড লিমিট
কত হলো 1। এবার আমি চেক করব রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট x টেন্ডস টু n প্লাস এখানে x মাইনাস cos x, এখন এর ভ্যালুটা লিখতে হবে। সো লিমিট x টেন্ডস টু n বসালাম, x এর জায়গায় দিলাম n মাইনাস, এখন cos x এর ভ্যালু কত হবে n প্লাস, মানে n এর থেকে বড়, এর থেকে বড় মানে আমার এই রেঞ্জে হচ্ছে x এর ভ্যালুটা এই রেঞ্জ n থেকে n প্লাস 1 এর মধ্যে, আর n থেকে n প্লাস 1 এর মধ্যে cos x এর ভ্যালু হয় n, তাহলে n মাইনাস n, অর্থাৎ এখান থেকে তুমি লিমিটটা পাবে 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট হলো 1 এবং রাইট হ্যান্ড লিমিট হলো 0, অর্থাৎ কি দুটো ইকুয়াল হলো না। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। যদি ইকুয়াল না হয় তাহলে তোমরা জানো যে কন্টিনিউয়াস হয় না। আর এই যে আমি n টা নিয়েছিলাম, n পয়েন্টে চেক করছি, এই n টা কোথা থেকে নিয়েছিলাম ন্যাচারাল নাম্বার থেকে, অর্থাৎ কি ন্যাচারাল নাম্বারের সমস্ত পয়েন্টের জন্য আমার ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেছে? ন্যাচারাল নাম্বারের পয়েন্টের জন্য আমার ফাংশনটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। তাহলে তোমার কারেক্ট অপশন হবে অপশন নাম্বার সি, ন্যাচারাল নাম্বারের পয়েন্টের জন্য ডিসকন্টিনিউয়াস। ন্যাচারাল নাম্বার বাদ দিয়ে তুমি মূলক সংখ্যা নাও, অমূলক সংখ্যা নাও, বাদ বাকি সমস্ত জায়গাতে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা যাচ্ছি এবার নেক্সট প্রবলেম। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুব সুন্দর প্রবলেম। এরকম টাইপের বক্স এর ডেফিনেশন ইউজ হবে, এরকম টাইপের প্রবলেম কিন্তু WBGE তে কিন্তু আসে, মনে রাখো। দেখো এটা আমাদের নেক্সট প্রবলেম, সেম কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির উপর বেস করে এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। দেখো তো প্রবলেমটা কি বলা আছে। প্রবলেমটা বলা আছে f of x equal to x squared plus 3x plus a যখন x lesser equal to 1 আর bx plus 2 যখন x greater than 1। দুটো পয়েন্টে fx যে ফাংশনটা আছে তার ভ্যালু দেওয়া আছে। যখন x less than 1 তখন fx এর ডেফিনিশন হলো এটা, আর যখন x greater than 1 তখন fx এর ডেফিনিশন হলো এটা। যে বলছে এই ফাংশনটা এভরিওয়্যার ডিফারেন্সিবল। যদি এভরিওয়্যার ডিফারেন্সিবল হয় তাহলে তোমাকে বার করতে হবে a এবং b, এই দুজনের মানটা আমাকে বার করতে হবে a এবং b। তো তোমরা জানো এভরিওয়্যার ডিফারেন্সিবল যদি কোনো ফাংশন হয় তাহলে ফাংশনটা কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। যদি এভরিওয়্যার ডিফারেন্সিবল হয় তাহলে ফাংশনটা সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তার মানে কি বুঝতে পারছো যে এই যেহেতু ব্রেকটা আমার আছে 1 পয়েন্টে, সো 1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। 1 পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হবে, তাই তো? আর 1 পয়েন্টে যদি ডিফারেন্সিবল হয় তাহলে লেফট হ্যান্ড ডিফারেন্সিবিলিটি যেটা আমি বার করব, যে তোমরা ডিফারেন্সিবিলিটির ডেফিনিশন তো জানো, লিমিট x টেন্ডস টু a f of x minus f of a by x minus a। তো এটা লেফট হ্যান্ডেডটা আর রাইট হ্যান্ডেডটা দুটো ইকুয়াল হবে, তাই তো? যদি যেহেতু কন্টিনিউয়াস ফাংশনটা তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x, এইটার সমান হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x, তাই তো? কন্টিনিউটি হওয়ার জন্য এই দুটো ইকুয়াল হবে, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিবল, আর ডিফারেন্সিবল হতে গেলে তো কন্টিনিউয়াস তো অবশ্যই হবে। তাহলে 1 মাইনাস যখন, অর্থাৎ fx এর ভ্যালু যখন x একের থেকে ছোট তখন হলো x স্কয়ার প্লাস 3x প্লাস a। তাহলে আমি বসালাম লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার প্লাস 3x প্লাস a, এটা হলো ফাংশনের ভ্যালু। আর এটা কার সাথে সমান হবে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস অর্থাৎ x যখন একের থেকে বড়, x যখন একের থেকে বড় তাহলে ফাংশনাল ভ্যালু, ফাংশনটার ডেফিনিশন হলো bx প্লাস 2, তাই তো? যখন আমি ভ্যালুটা বসাবো তখন আর প্লাসটা দেওয়ার আমার দরকার নেই। তো লিমিট x টেন্ডস টু 1 হয়ে গেল। এবার আমি লিমিটের ভ্যালু বসাবো, লিমিট হলো x টেন্ডস টু 1, অর্থাৎ এখানে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে তুমি এই দিক থেকে কত পাবে, এই দিক থেকে পাবে 1 প্লাস 3 মানে হলো
4 প্লাস a, আর এইটা ইকুয়াল টু পাবে এখানে যদি 1 বসাই তাহলে b প্লাস 2। তাহলে তুমি কি পাচ্ছ a মাইনাস b, এইটার ভ্যালু হলো মাইনাস। এটা একটা রিলেশন পেলাম আমি কন্টিনিউটি চেক করে। বোঝা গেছে? তো কন্টিনিউটি চেক করে আমি একটা রিলেশন কি পেলাম না a মাইনাস b ইকুয়াল টু মাইনাস 2, এটা কন্টিনিউটি থেকে। এবার আমি ডিফারেন্সিবিলিটি থেকে আরেকটা কন্ডিশন বার করব, তারপরে সেখান থেকে আমি a আর b ক্যালকুলেট করব। এটা মুছে দিলাম। তাহলে যেহেতু ডিফারেন্সিবল, তোমরা জানো ডিফারেন্সিবলের ডেফিনেশন কি? ডিফারেন্সিবলের ডেফিনেশন হচ্ছে লিমিট x tends to 1 f of x minus f of 1 by x minus 1, তাই তো? এটাই ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন। এইটার বেলাতে যদি লেফট হ্যান্ডটা রাইট হ্যান্ডটা যদি ইকুয়াল হয় তাহলে ডিফারেন্সিবল হবে। এটা বলা আছে ডিফারেন্সিবল, তাহলে তুমি এর লেফট হ্যান্ডটা ইকুয়ালটাই হবে লিমিট x tends to 1 plus f of x minus f of 1 by x minus 1। ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন থেকে আমরা এটা পাই, এটা দুজনে ইকুয়াল হবে। এখন এটাকে যদি ইকুয়াল করি তাহলে কত পাবে? 1 মাইনাস এর ডেফিনেশন হলো লিমিট x tends to 1, যখন x যখন 1 এর থেকে ছোট তখন এটা হলো ডেফিনেশন, তাই তো? তাহলে এখানে f of x কত হলো? x স্কয়ার প্লাস 3x প্লাস a মাইনাস f of 1 বসাতে হবে, মানে x এর জায়গায় 1 বসিয়ে দাও এখানে। এখানে যদি x এর জায়গায় 1 বসাও 3 আর 1 4, মানে মাইনাস 4 মাইনাস a বাই x মাইনাস 1। তুমি এখান থেকে পাবে লিমিট x tends to 1, এখানে তুমি a ক্যান্সেল হয়ে গেল, x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, উপরে পেলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, আর এটা মানে হয়ে গেল তোমার 3 আর মাইনাস 3 আর 1, এটা হয় আসলে কিছু। আচ্ছা, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করে পুরোটাকে তাহলে তুমি কত পাবে? ওর রুট পাবে তুমি 4 মাইনাস 4 আর 1, এটা পাবে তোমার রুট এই সমীকরণটা। আর তুমি পরে পাবে x প্লাস 4 ইনটু x মাইনাস 1, আর নিচে পাবে x মাইনাস 1, তাই তো? তাহলে তুমি x মাইনাস 1 যদি কেটে দাও তাহলে এখান থেকে তুমি লিমিটটা কত হয়ে যাবে? এটা বাদ দিয়ে দিলে x ইকুয়াল টু 1 বসালে এটা হয়ে যাবে 5। এই লেফট সাইডে তুমি পাচ্ছ 5, আর রাইট সাইডে কত হবে? এটা ইকুয়াল টু লিমিট x tends to 1 f of x, এখানে f of x এর ভ্যালু হচ্ছে bx plus 2 আর মাইনাস f of 1 মানে পাবে তুমি x এর জায়গায় যদি 1 বসাই মানে b plus 2, তাহলে মাইনাস b মাইনাস 2, আর নিচে পাবে x minus 1। তাহলে এদিকে পাচ্ছ লিমিট x tends to 1, 2 ক্যান্সেল হয়ে গেল, আর এখান থেকে তুমি যদি b টাকে কমন দাও তাহলে উপরে পাবে x minus 1, নিচে পাবে x minus 1, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ, আর এদিকে পাচ্ছিল 5, আর এদিকে তুমি পাচ্ছ x minus 1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকবে b, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন তুমি পাচ্ছ b ইকুয়াল টু 5। ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন থেকে তুমি পাচ্ছ b ইকুয়াল টু 5। সো b এর জায়গায় যদি 5 বসিয়ে নেই তাহলে এখানে a এর মান পেয়ে যাবে। তাহলে a সমান হয়ে গেল -2, ওইদিকে গেলে +5, সো a ইকুয়াল টু পেলে 3, a ইকুয়াল টু 3 এন্ড b ইকুয়াল টু 5। তাহলে তোমার অপশন হয়ে গেল এটা কারেক্ট। খুব সুন্দর প্রবলেম, এইরকম টাইপের প্রবলেম কিন্তু WBJE তে আসে। খুব সুন্দর প্রবলেম, একটু ভালো করে দেখে নাও। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি বোথ অ্যাপ্লাই করে এই রেজাল্ট আসে।